আমি তোমার মতো করে ধারণ করতে পারিনি। পারিনি বলাটা ভুল, আসলে কোনো কিছু শিখতে পারিনি। শিখতে পারিনি অনেক কিছু। হে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, ক্ষমা করো। জলের মতো স্বচ্ছ হতে শিখিনি। আগুনের মতো তেজ নির্বাপন করতে শক্তি হারিয়েছি। গতি হয়েছে স্লথ। বাতাস দেখছে আর হাসছে। আকাশের উদারতা এই এক মনুষ্য প্রাণীর পক্ষে কি সম্ভব? হে দস্তিক, ক্ষমা করো। বসে বসে কাব্য গাচ্ছি, কত শত স্ফুলিঙ্গের কথা লিখছি, কখনো ঝোড়ো হওয়ার গান, কখনো দমকা বাতাসে ঐক্যতান, কখনো সূর্যোদয়, কখনো দিগন্ত পারে সূর্যাস্তের গল্প। হে জন্মভূমি, তুমি যা চেয়েছিলে তাকে সত্যিই দিতে পেরেছি। ক্ষমা করো হে পৃথ্বী, ক্ষমা করো হে পৃথ্বীর যত প্রাণীকুল, ক্ষমা করো এই পৃথিবীর নতুন প্রজন্ম। কারণ তোমাদের কিছুই দিতে পারিনি। পারলাম না। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ শ্রীমতী সুমিতা পয়রা মহাশয়কে। কবিতার মধ্যে দিয়ে কি অদ্ভুতভাবে তার যে আক্ষেপ সেটা তুলে ধরলেন, যে কি দিতে পারলাম, কিছুই বোধহয় পারলাম না। এই আক্ষেপ অনেক সময় আমাদের গলায় আমরা হয়তো এমনি ঝরে পড়ছে বা বলছি কি হলো, আমি আর কিছুই করতে পারলাম না, কিন্তু উনি কবিতার মধ্যে দিয়ে কি সুন্দর করে আমাদের শুনিয়ে দিয়ে গেলেন, আর সেই রকম সুন্দরভাবে পড়লেন নিজের কবিতাটি। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, কবিতার বেলার সাথে থাকবেন। চলে যাব আমাদের পরবর্তী যিনি বিশিষ্ট কবি আমাদের মধ্যে রয়েছেন শ্রী সুনীল চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে। শ্রী সুনীল চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমরা তার বক্তব্য শুনে নেব। নমস্কার। আমি কিন্তু বাগ্মী নই। হাতের লেখা লিখতে গিয়ে কিছু কবিতা লিখে ফেলি, এই হচ্ছে আমার ব্যাধি। প্রমথম অর্থটা হচ্ছে শিব ও শৈব। প্রমথমের প্রথম উত্তমটাই আমাকে বড় গর্বিত করে তুলেছিল। তার আয়ু আরোগ্য তো কামনাময় করতে হবেই, তৎসত্ত্বেও আরও একটা বলি যে এই কবিতার ভেলা স্রোত যেন অনন্ত বিশ্বে বিচরণ করে। দ্বিতীয়ত প্রশ্ন, প্রমথন সম্বন্ধে আমি একটা ক্ষুদ্র লেখা লিখেছিলাম আমার এই কবিতার ভেলায়, আমি পাঠ করে শোনাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, আমাকে আপনি ঋণী করে ফেলেছেন। কবিতার ভেলা। বেলা অবেলার কবিতার ভেলা, চিত্ত রণন ছন্দের খেলা, প্রেমের প্রকাশ ঊর্ধ্বে আকাশ, জয়কল্লোল সম্মুখে প্রকাশ, আশা উচ্ছ্বাস কবিতা বিতান, সুরধ্বনি সাধনায়। কত তরঙ্গ দানিশের অঙ্গ, কত বিভাবরী শত বিভঙ্গ, পথের দিশারি আশার আলেয়া দ্রবতায় উন্মুখ। সিক্ত সুজন তৃপ্ত কুজন, অকথন বাণী করে সিঞ্চন কবিতার ভেলা পড়ে। নবনবীনের দাঁড়ি মাঝি রত আশ্বাস অভিযানে, নাথ নাথ প্রমথনাথ প্রমতম অভিসারে। নমস্কার।